সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমার শেখার ঘরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, তোমাদের অনুশীলনী 1-এর সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন। এগুলো হচ্ছে প্রশ্ন নম্বর 8। এর আগে আমরা 7টা ভিডিও আমরা পাবলিশ করেছি। যদি সেই ভিডিওগুলো মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে তোমরা ক্লিক করলে দেখে নিতে পারবে। তো চলো 8 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি বাগানে 17 সারি নারিকেল গাছ আছে ও 28 সারি সুপারি গাছ আছে। প্রত্যেক সারিতে গাছ সংখ্যা আছে 20টি করে। আচ্ছা, তো এখানে বলছে গুণ্য নির্ণয়ের সূত্রটি লেখো। তাহলে আমাদের এটা হচ্ছে 8 নম্বর যে প্রশ্ন, সেটার ক নম্বর, গুণ্য নির্ণয়ের সূত্র লেখো। তাহলে গুণ্য বলতে কি? যেটাকে আমরা গুণ করি, তো এটা হচ্ছে গুণ্য। তো আমাদের গুণ্য নির্ণয়ের সূত্রটিটা মুখস্থ করে ফেলবা। লিখবা গুণ্য সমান গুণফল ভাগ গুণক। এটা একবারে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের গুণ্য নির্ণয়ের সূত্র। তারপর খ নম্বরে যেটি আছে, খ নম্বরে বলছে গুণক সমান কত। তাহলে এখানে বিষয়টা খেয়াল করো, এই গুণক এটা একটা থাকবে আর এটা এ পাশে চলে আসবে। তাহলে গুণক সমান কি? তাহলে এটা আমি এখানে নিয়ে আসবো আর এটা এখানে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে? গুণক সমান কি? গুণফল ভাগ হচ্ছে গুণ্য, গুণফল ভাগ হচ্ছে গুণ্য, ঠিক আছে? স্রেফ আমাদের দুইটা প্রশ্নের উত্তর হয়ে গেল। খ নম্বর যে প্রশ্নটি, খ নম্বর প্রশ্নটি বলছে বাগানে কতটি নারিকেল গাছ আছে। তো আমরা এখানে কি পেয়েছিলাম? সুপারি গাছ আছে, আবার নারিকেল গাছ আছে। তো আমাদের বের করতে হবে এখন কতটা নারিকেল গাছ আছে। তো নারিকেল গাছ আমরা উপরে যেটা পেয়েছিলাম যে একটি বাগানে 17 সারি নারিকেল গাছ আছে। তো সারি বলতে এখানে দেখো, এই যে এখানে এইখানে 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 এভাবে হচ্ছে 17টা সারি আছে, ঠিক আছে? এখন একটি সারিতে আবার 20টা গাছ আছে, 1 2 3 এভাবে 20টা, এভাবে 20টা, এভাবে 20টা, এভাবে 20টা, ঠিক আছে? তার মানে আমরা কি পেলাম এখানে? যে একটার মধ্যে 20টা আছে, এভাবে 17টার মধ্যে কয়টা আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব বাগানে নারিকেলের গাছ, বাগানে নারিকেলের গাছ, নারিকেলের গাছ, নারিকেলের গাছ আমরা কয় সারি পেয়েছিলাম? 17 সারি, 17 সারি নারিকেলের গাছ। এখানে কত সারি? 17 সারি। প্রত্যেক সারিতে গাছ আছে, প্রত্যেক সারিতে গাছ আছে কয়টি? 20টি। তাইলে এক সারিতে 20টি, আর এক সারিতে 20টি, আর এক সারিতে 20টি, এইভাবে মোট 20টি সারি আছে। 20টি, 17টা সারি আছে। তাইলে এখন মোট গাছ আমরা কি লিখবো এখানে? মোট গাছ, এটা গুণ এটা, ঠিক আছে? 17 গুণ হচ্ছে 20, এতটি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে শূন্য বাদ দিয়ে আমরা 7 দুগুণে 14, হাতের আছে 1, 2 একে 2 রেখে 3, আর এখানের একটা শূন্য। তাহলে কতটি হলো এখানে? 340টি গাছ। তো আশা করি আমি ভিডিওটা তোমাদের মধ্যে খুব সহজ, এটা কিন্তু খুব সহজ, কিন্তু 2টা ফর্মুলা আছে, এটাকে বুঝে নেওয়ার চেষ্টা করবা সবসময়। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।